জাকাতকে জরিমানা মনে করবে। এই দেখবেন আপনাদের দেশে আছে কিনা, আমার দেশে একটা ঘটনা ঘটেছিল, সত্য ঘটনা বলছি, আমার জেলাতেই কালনা থানার ঘটনা। ধান যখন জমে, মেশিনে ঝরছে আর জমছে, ধরছে আর জমছে, এইদিকে পলের পালা লাগছে, লিভার কাজ করছে 25, 30, 40টা লিভার একবার রানিং কাজ করছে বড় লোক। আর তখনই পলাশ বোনার মাদ্রাসাওয়ালারা চেকটা আর কলমটা হাতে করে নিয়ে গিয়েছে, যে আমরা পলাশ বোনা থেকে এসেছিলাম মাদ্রাসা থেকে। তো ওর ভিতরটা কেমন হয় জানেন? আল্লাহ, তোরা কেন চাষ করে গেছিলি, তোরা কেন চাষ করে গেছিলি? কিন্তু আর গালে জুতা মেরে বলার লোক নাই যে জমিনটা তোর বাবার, যার জমিন তার তরফ থেকে এসেছি তার ট্যাক্সটা দে। জমিনটা যার, তার তরফ থেকে এসেছি, জুতা মেরে দিব বলার নাই কেউ, গাল মোটা করে তাকাবে। সত্য ঘটনাটা কি, কালনাতে এই যে দেওবন্দি হানফি আছে যারা শিরক করে না, এই হানফি ভাইদের একজন মুফতি সাহেব, বড় আলিম মুফতি মানুষ, এক চাষির কাছে গিয়েছে। চাষিকে গিয়ে বলছে, মাদ্রাসা থেকে এসেছিলাম, কিছু আপনাকে পাওয়ার আশায়, লেখেন 20 টাকা লেখেন কি 50। উনি খালি একটা কথা বলে ফেলেছে, মুফতি, এটা অন্যায় হয়ে গেছে আর কি, যে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে, প্রায় 70-80 লাখ টাকা দরকার, সেই সাথে ছাদ হচ্ছে, মাদ্রাসার বড় ঋণ হয়ে গেছে, তো ভাইয়া একটু যদি টাকাটা আর একটু বাড়িয়ে দিতেন। যেই বলা, তো যেমন মানুষের মুখ লয় ওটা বেলেট পাতি খুঁড়ের মতো শুরু করলে, তোর বাবার টাকা, চাষ করে গেছিলি, সালারা এই টাকাগুলো খাবি আর গা কতর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, খুব নোংরা নোংরা ছেলে পিলে বউ বিটির কাপড় করবি, তোর বউয়ের সুখ হবে এই কাপড়ে। ভদ্রলোক এতটা কষ্ট পেয়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন, মুফতি সাহেব ওর কথাতে কেঁদে ফেলেছিলেন, একটা আলিম কেঁদে ফেলেছিলেন ওর জায়গাতে সীমানায় দাঁড়িয়ে। ও যাকাত ও মাগরামান, তোমার দিল কেটে যেছে আল্লাহর অংশটা দিতে, কেঁদে ফেলেছিলেন। বন্ধু, এইটা বাড়ি উবাইদুরের, এইটা বাড়ি আমার, এর কাছ থেকে এবার ওর গলিতে গেছে, এর কাছে কেঁদে চোখ মুছতে মুছতে ওর গলিতে গেছে, মাদ্রাসার কালেকশন করতেই হবে, ওর গলিতে গেছে। এই তখন ওর ছোট বেটাকে বলছে, বেটা হাঁড়িটা বালতিটা লিয়ে আয়, গাইটা লিয়ে আয়, মানে গাই দোয়াবে, গায়ের দুধ বের করবে কি বলে দিকে, গাই দোয়ানো বলে তো, গাই দোয়াবে। এমনি হাঁটুতে নিয়েছে বালতিটা, এমনি করে বসেছে, আর গায়ের মাঠে হাত দিয়ে দুধ টানতে রয়েছে। শান্ত গায়, ভালো গায়, জীবনে মারে না, হোঁড়া মারে না, সব দিকে ভালো, কোনো দিন ব্যবহার ভালো ছিল, খারাপ ছিল না। কিন্তু এদিন কি হয়েছে, যেই গায়ের মাঠে হাত দিয়েছে, 2 টান মেরেছে, গায়ে একটা ওর চোপাতে লাত মেরে দিয়েছে। যে চোপা মুফতিকে চালিয়েছে, আল্লাহ মানতে পারেনি। আল্লাহ বলছে আমার মুফতি জবাব দেয়নি, গায়কে বলল আল্লাহ ওর চোপাতে একটা মার, এই জায়গায় এমন মেরেছে, ওই মারের কারণে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ওকে বর্ধমান জবাব দিয়েছে, পিজিতে গিয়ে দেখছে একটা হাড় টুকরো হয়ে ভেঙে ভিতর দিকে চলে গেছে। 70,000 টাকা অপারেশনের খরচ, 27 দিন এইরকম টাঙা ছিল। তারপরে 2 মাস পরে বাড়ি এসেছে, এক লাতে 70,000 গেছে, 27 দিন টাঙা ছিল, এই রকম খরচা করে বাড়ি এলো। যতদিন শুয়েছিল তাহলে কত কি বলতো বোঝা যেত না। ছেলেরা বলছে বাবা বলো, ভালো করে বলো। তখন বলতো যেখানেই পাবি মুফতিকে ধরে নিয়ে আয়, ওর পায়ে ধরে আমাকে ক্ষমা চাইতে হবে, ও আল্লাহর হকটা চাইতে এসেছিল, কথা আমার বেশি হয়ে গেছিল, এর জন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। ওর কপাল ভালো, বিবেকের দরজা খুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন এরা আমানতের খেয়ানত করবে আর যাকাতকে চুরি
জরিমানা করবে। সোনা ঘরে আছে যাকাত দেবে না, আর চাঁদি আছে যাকাত দেবে না। অনেক মালে যাকাতকে হজম করে খালি ঘন ঘন ফতোয়া নিয়ে বেড়াবে। বন্ধুরে আমার, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এইগুলো যখন ঘটবে তুমি জেনে নাও কিয়ামত এসে গেছে। জনসাধারণের মানলে তারা খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা করে। তুল্লিম লিগাইরি দিন, তুল্লিম লিগাইরি দিন, তুল্লিম লিগাইরি দিন। পলাশবোনার মাদ্রাসাটা দেখে মনে হচ্ছে এতিমখানা, এতিমখানা। ছেঁড়া কাঁথা বালিশে ভর্তি হয়ে আছে, মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। অত পরিমাণ টাকা নাই যে প্রতি বছর কমিটি এটাকে রং করবে, মার্বেল করবে। চলে যান একটা মিশন গাজলে চলে যান, কিংবা চলে যান মালদাতে যে মিশনগুলো হচ্ছে 3 দিন জন্ম নেয়নি, তত্তর করে 27 তলা হচ্ছে, সুন্দর চকচক করে ফুলের বাগান বানিয়ে দিচ্ছে। কার টাকা, কার টাকা, কার টাকা? এটা সরকারের লয়, আসমান থেকে নামেনি, পাবলিকের টাকা, পাবলিকের টাকা। একটা চকচকে হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে না। শুনলাম একটা ছেলে ক্লাস 8 না 9 পরীক্ষা দিয়েছে, মিশনে ভর্তি হবে। মিশনওয়ালা বলেছে ছেলেটা চলবে না। ছেলের বাপ বলেছে 1.5 লক্ষ টাকা আমি তোমাদেরকে ঘোষ দিচ্ছি, তাও ছেলেটা ভরে নাও। একটা ছেলেকে শুধু ভর্তি ফি দূরের কথা, 1.5 লক্ষ টাকা তলায় তলায় কমিটিকে দিচ্ছে। কমিটিটা ভাগ করে খাবে। কত লাভজনক ব্যবসা। অথচ মাদ্রাসায় ভর্তি করার পর 700 টাকা, 1,500 টাকা ভর্তি ফি। ইলেকট্রিক নিয়ে 1,500 টাকা করেছে। তারপরও বেটার বাপ বলবে চালিয়ে লাও, বছর ফেতরা থেকে দিতে পারছি না, জায়গিরি গিয়ে পড়ছে। এদেরকে আবার যদি বোর্ডিং ফি নেওয়া হয় দিতে চাইছে না। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, কোরআনের শিক্ষার পেছনে মানুষের ধ্যান, জ্ঞান, বুদ্ধি, বিবেক বলে কিছু থাকবে না। আর কোরআন বাদ দিয়ে ইংলিশ বলেন, সায়েন্স বলেন, সায়েন্স বলেন, কমার্স বলেন, ছেলেদেরকে পড়ানোর জন্যে মা বাপ ওঁত পেতে লেগে থাকবে। আপনি একটা কথা জেনেলেন, সাদা পৃথিবীর যত পড়া আছে ওই পড়াটার নাম কি? হাই স্কুলের পড়া, প্রাইমারিতে পড়া, কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, সব পড়াগুলোর এক কথায় নাম হলো জেনারেল। জেনারেল 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 মানে হচ্ছে সাধারণ। আপনি যাবেন কাঞ্চনজঙ্ঘা, ট্রেনটা যখন দাঁড়াবে জিজ্ঞেস করবেন এসি কামরা কোনটা, বলে এটা এসি 2 টায়ার, এসি 3 টায়ার, এটা হলো স্লিপার, এটা হলো রিজার্ভেশন। জেনারেল কোনটা? যখন জেনারেল দেখবেন তো দেখবেন গরু ছাগলের মতো সব ঢুকে আছে, ওইটা নাম হলো জেনারেল, ওইটা বগি জেনারেল। আর এই জেনারেল বগিতে আপনার ছেলেকে আপনি তুলছেন। জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা, জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা। আর অজেনারেলের মানে হলো অসাধারণ শিক্ষা। এই শিক্ষাটা মাঝরাইলও আটকাতে পারবে না। পৃথিবীতে কাজে লাগবে। মাকে কেমন করে দেখতে হয়, বাপকে কেমন করে দেখতে হয়, ভাইকে কেমন করে দেখতে হয়, নামাজ কেমন করে পড়তে হয়, রোজা কেমন করে রাখতে হয়, পৃথিবীর যত দরকার সব কাজে লেগে গেল। আজরাইল এলো, তারপরেও লেখাটা কাটা যাবে না। কবরে আপনাকে বাঁচাবে, আযাব আসতে দিবে না। সুরামল হাসরের মাঠে আপনাকে রাস্তা দেখাবে, পুলিশের হাতে পার করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো অসাধারণ শিক্ষা, ওটা হলো সাধারণ শিক্ষা। কি জানি আজকের গার্জিয়ানদের মাথায় ঢুকে গেছে ডাক্তার করব। আপনার ছেলে ডাক্তার, মরে গেলে শেষ। আপনার ছেলে উকিল, মরে গেলে শেষ। আপনার ছেলে জজ, মরে গেলে শেষ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, মরে গেলে শেষ। যতগুলো ডিগ্রি কলেজ দেবে, যতগুলো ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে দেবে, মরে গেলে শেষ। আর সে একাই পড়বে, একাই ভোগ করবে। আর আরবি পড়াবেন, ছেলেটা মৌলানা যদি হয়ে যায়, মরে গেলে শেষ লয়, মরে গেলে আসল কার্য
শুরু হয়ে গেল। এবার আপনার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। আব্বার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। মায়ের জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। এই রকম সৌভাগ্য শিক্ষাটাকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলছেন, কিয়ামত কখন হবে রে, যখন আমার উম্মতরা স্বামী স্ত্রীতে শুয়ে শুয়ে বলবে বেটা হয়েছে মিশনে দিব, ডাক্তার করব, কিন্তু বলবে না একে কোরআনের হাফেজ বানাবো, মৌলানা বানাবো। জেনে নাও তাদের ধ্যান ধারণা, স্বামী স্ত্রীর ধারণা ছেলেটার ওপরে চলে যাবে জেনারেলের দিকে। অত অল্লেমাতে গাইরে দিন। পৃথিবীতে যত মৌলবি আছে, আমাদের ইনকাম বেশি, আমাদের কথা বাদ দেন, এই মাদ্রাসায় যেগুলো আছে আনাকুম পড়াচ্ছে, মক্তবে আনাকুম জানাকুম পড়াচ্ছে, সবাই শান্তিতে বাস করে, চ্যালেঞ্জ, কেউ দুঃখে নেই। আল্লাহ আলেমদেরকে একটা আসমান থেকে শান্তি দেয়। কি বলছেন? ডাক্তার। সবাই খালি ছেলে বলছে ডাক্তার করব, তা রুগী কে হবে রে বাপ? সব ডাক্তার করবে। কালকে একজনা খুশি হয়ে বলছে, জানেন আমার ছেলে ডাক্তারি চান্স হয়েছে। ভালো করেছে, ওটা শোনাইতে হবে না, হাফেজ করেছেন না, তা জানেন ভাগেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে ভাগেন। আপনি আমাকে শুনতে আমি পারি না, আমাকে কষ্ট হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে থাকি তা আল্লাহকে কিয়ামতে জবর লাগবে। আমি বলে ঘৃণা করি। আমি আলেমকে সম্মান করি। হাজি ভাই, এই পৃথিবীর কথা বলছি, আখিরাতের কথা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে আমার জানের কলিজার প্রিয় কে? আমার জানের কলিজার প্রিয় কে? আমার মা মারা গেছে, আমি জানাজা পড়তে পারিনি। 5 বছর বয়স খেলা করছিলাম, আমার মনে আছে একটু একটু, যে আমি রাস্তাতে ধুলাবালি নিয়ে খেলছি আর মায়ের লাশ নিয়ে সবাই চলে গেল। তার মানে আমার জ্ঞান ছিল না, জানাজা পড়িনি। আব্বার জানাজা আমি পড়েছি, এখন আব্বা নাই, আমার চলে গেছে। তো আছে আমার ঘরে 2টি মানুষ, একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে। একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে। তো এই পৃথিবীতে সব থেকে কলিজার টুকরা হচ্ছে আমার মেয়েটা। আমার আর দ্বিতীয় কোনো সন্তান নাই, আমার দ্বিতীয় মেয়েও নাই আর ছেলেও নেই। আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, অনেক পরীক্ষার পর দিয়েছে। বিয়ের 9 বছর পর মেয়েটা জন্ম নেয়। এখন মেয়েটা রানিং বয়স 20 বছর, মেয়ের মেয়ে হয়ে গেছে এখন। তো ওই মেয়েটা আমার কলিজার টুকরা। তাহলে বলেন, সত্য কথা বলছি, স্বামী স্ত্রীতে যখন ও পেটে ছিল চিন্তা করতাম আলেম, মৌলানা, মুফতি করব, কিন্তু মেয়ে হয়ে গেল। আমি আবার মহিলা মাসে ঘৃণা করি, ভর্তি করিনি। অল্প পড়েছি, মেয়েটা মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক দেওয়ার পর বাড়ি থেকে অনলাইনে সে এইচএস করলো, অনলাইনে এখন গ্র্যাজুয়েশন করেছে, অনলাইনে, স্কুল যায়নি। চ্যালেঞ্জ, ক্লাস 8 থেকে স্কুল দেখাইনি। আর সেই মেয়েটার বিয়ে দিব, মাস্টার এসেছে আমার কাছে, ওকে বলছি তো ভাগ, মাস্টারকে আমি মেয়ে দিব না। কারণ মাস্টাররা মাসের 25 তারিখে ঋণে ভুগে, আর হাটে গেলে কানা বেগুন ছাড়া ভালো বেগুন কিনে না। এদের মূলে মেরে দিয়েছে, এদের কাল্লা এত বড় হার কিপটে পৃথিবীতে আর কেউ নাই মাস্টারদের থেকে। আর গোটা হাট খুঁজে পুঁটি মাছটি নিয়ে বাড়ি যাবে। মাস্টাররা, এদের চরিত্ররা এরকম। একটা তরমুজকে কেটে 6 পিসের 1 পিস নিয়ে যাবে রমজান মাসের নাম মাস্টার। তো মাস্টারকে মেয়ে দিইনি। তারপরে সে ডাক্তার, চলবে না এখানে। তারপরে ব্যাংকে ম্যানেজার, তুই তো সুদের টাকা লারিস, তুই ফের আমার ঘর কি করে এলি রে, ভাগ। সব তেরেছি। মেয়েকে বিয়ে দিয়েছি একটা মদিনা পাস করা আলিম, মদিনা পাস করা আলিম, মাদানী, মাশাআল্লাহ। আমার বিশ্বাস, যার কাছে কোরআন এবং হাদিসের সব কিছু সম্ভার আছে,
ওই ছেলেটা আমার মেয়েকে কোনো দিন পৃথিবীতে বেঈমানি করতে পারবে না। ভালোবাসা যেটা রসুল বলেছে ওটাই দেবে। যেদিন মেয়েটার বিয়ে হলো, আমি বিয়েটা পড়ালাম, পড়ানোর পর মেয়ের হাত ধরে আমি নিজে ছেলের হাতে দিলাম। দুটি কথা বলেছিলাম, বাবারে মেয়েটাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমার কলিজার টুকরা, কোনোদিন একটা থাপ্পড় মারিনি। পার্থিব জীবনে কোনো মাল যদি নষ্ট করে দেয় আমার মেয়ে তোমার, তাহলে তুমি মারিও না, ওকে একটু ধুমকি করবে, এটা আমি আবেদন করছি। তবে তোমাকে আলেম হিসেবে মেয়েটা দিলাম, যদি আমার মেয়ে শরীয়তের বেলাইন কিছু করে, যে কাজটা করলে সে জাহান্নাম চলে যাবে, মেরে তুমি হাত পা ভেঙে দিবে, আমাদের তরফ থেকে কিছুই কোনো শব্দ যাবে না। আমি চাইছি তুমি আমার মেয়েকে সঙ্গে করে জান্নাতে পৌঁছাবে, এর জন্য আমি মেয়েকে দিয়েছি। বন্ধুরা আমার, আমি সব থেকে বড় আলেমকে ভালোবাসি, যদি মক্তবের আলেমও হয় আমার প্রাণ প্রিয় সে বন্ধু, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো মূল্য নাই, এই মূল্যটা কতদিন? ইদা তোকে জাল পাইও দোবানান ওয়াল আমানাত মাগানামান ওয়াজ যাকাত মাগরামান তুআল্লিমা লিগাইরি দিন, তুআল্লিমা লিগাইরি দিন, তুআল্লিমা লিগাইরি দিন। দিন ব্যাধি রেখে বেদিনের শিক্ষার প্রসার বেড়ে যাবে। অথচ বিশ্ব নবী বলছেন, যদি ছেলে আলেম হয়, যদি ছেলে কোরআনের হাফেজ হয়, যে ছেলেটা কোরআনের হাফেজ হবে তার তো সম্মান আছেই আছে। তার মা বাপের ব্যাপারে রসুল কি বলছেন? কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ পেরেশান হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে বেড়াবে, সেদিন আলিম হাফিজের মাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মতির মিম্বারে বসিয়ে দেবেন। কিয়ামতের দিন তারা মতির মিম্বারে বসে থাকবে, আর সারা হাসরবাসী তাকিয়ে দেখে বলবে, এই লোকটার ছেলে আলিম। ছেলেটার তো দূরের কথা, কোন ফেসিলিটি পাবে সেটা জানি আল্লাহ জানে, কিন্তু তার মা বাপের কথা বলছে, এই মেয়েটির পেটে বাচ্চা আলিম কিংবা হাফিজ, এই ছেলেটা এই লোকটার বেটা হাফিজ কিংবা আলিম। কিয়ামতের ময়দান যেটা 50,000 বছরের দিন হবে, সেই দিনে সম্মান পাবে। বন্ধুরে, আপনি কোটি টাকা খরচা করে ডাক্তার করলেন, 18 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 72 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 50 লাখ টাকা খরচা করে ডাক্তার করলেন, যেদিন মারা যাবে সব কেটে যাবে, আর কিছু পাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না যেটা ডাক্তারের বাপ, এটা আমার ইঞ্জিনিয়ারের বাপ, এটা হবে না, বরং সে নামাজ পড়ে কিনা তার উপরে বিচার হবে। আর আপনার ছেলে যদি আলেম করতে পারেন, মাদ্রাসায় ভরে যদি হাফেজ করেন, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে গাছতলায় শুয়েও পার হয়ে যাবে। যেদিন আপনার সময় কাটবে না, গাছতলা পাবেন না, ডাল ভাত পাবেন না, সেই দিন আল্লাহ আপনাকে ওই ছেলের জারিয়া করে মতির মিম্বারে বসাবে এবং ইজ্জত দেবে। আর যদি ডাক্তার মাস্টার না হয়, পৃথিবীতে ডাল খেয়ে ভাত খেয়ে পেরিয়ে যাবে, পৃথিবী আটকাবে না, একদিন শেষ হয়ে যাবে। যেদিন আটকে যাবে সেই দিনের জন্য কিছু করে যান, তাহলে ওই ছেলেটার মা বাপের যদি ওই সম্মান হয়, ছেলেটা কোন সম্মানে আল্লাহর কাছে থাকবে, সেটা 50,000 বছরের দিন। ওই জন্য আল্লাহ নবী আফসোস করে বলেছেন, আমার উম্মত তারা আমাকে বলবে আমার নবী মোহাম্মদ, ওই মেয়েটা বলবে আমার নবী মোহাম্মদ, ওই ছেলেটা বলবে আমার নবী মোহাম্মদ, স্বামী স্ত্রীতে বলবে আমাদের নবী মোহাম্মদ। আর আমি যে কিতাবটা আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম চির সত্য, যার ভিতরে একটা জের জাবারের কোনো অন্যায় ভুল নাই, আর ভুল নাই, সবটাই সুন্দর। এই কিতাবের শিক্ষা বাদ দিয়ে তারা তাদের পেটের ছেলেকে নিয়ে গিয়ে টেনে মিশনে ভরে দিয়ে লক্ষ লক্ষ টাকাকে খরচা করবে। তুআল্লিমা লিগাইরি দিন। হ্যাঁ গো বাবজি, যদি আপনি পালান তো আমি জালসা কাকে শোনাবো গো বাবজি, তাও চলে গেলেন গো। আপনারা পালাইলে জালসা কাকে শোনাবো? যা স্টপেজ লিখে না, শুনছে না, দিলে রহম নাই। বসেন।
তারপরে নবীজি বলছেন আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু মানে হচ্ছে পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে যাবে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি তফসিরটা বুঝতে হয় তো একবার দৌড়ে মেলাতে যান, দেখেন গা, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। কিন্তু উচিত ছিল মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, তার একটা স্থান দরকার, তার একটা ছায়া দরকার, তার একটা গাছের ছায়া দরকার। এই জন্য পুরুষকে পাত্র বলা হয়। পাত্র মানে স্থান, পাত্র মানে থান, সেখানে তোমাকে পাত্রী দেয়া হবে। মেয়েরা হবে আশ্রিতা, মেয়েদেরকে বলা হবে আশ্রিতা, এরা আশ্রয় নেবে। আর পুরুষ হবে আশ্রয় দাতা। অতএব পুরুষ তো পুরুষই, পুরুষ তো পুরুষই, সে পুরুষ হয়ে থাকবে, মেয়ে সে তার কাছে স্থান নেবে। তা না হয়ে এখন হয়ে গেছে কি, আল্লাহর নবী বলে দিয়েছেন জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আর মেয়েটা যখনই ব্যাচিলিয়ার হবে ও মনে মনে ভেবে নেবে কত পুরুষ আমাকে পাগল হয়ে আছে, পাগল বানানোর জন্য ও সাজবে, নিজেকে সাজাবে, নিজেকে ভালো করে যত রকম কসমেটিক্স লাগে সাজাবে, রাস্তায় ঘুরবে। আজকে পলাশমোনার জলসা, ওই পাশের গায়ে হরিপুর, সম্বলপুর, ইসলামপুর আর যত গায়ের লোক আছে বলছে জালসায় যাবে, চ যাব। যাবি তো চ যাব। বেটা ছেলেরা কেমন করে যায়, বাড়িতে গিয়ে আলনাতে সোয়েটার আছে পরে নিল, মাফলারটা নিয়ে নিল, হাতে এক বস্তা টাকা ভরে নিল, যে জালসা শুনতে চলে গেল। মানে বেটা ছেলেদের সাজার দরকার নাই, খালি খালি একটা কম্বল, একটা চাদর, না হলে একটা টুপি, বাঁদর টুপি, সোয়েটার নিয়ে বেরিয়ে পড়লো, চল জালসা শুনতে যায়। আর মেয়েরা যখন জালসার দিন আসবে বাড়ির ভিতরে ভালো নতুন কাপড়টা বের করবে, সুন্দর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়বে, মাথা থেকে পা পর্যন্ত ঝলমল করে সাজছে। তার কারণ কি, ও জানছে আজকে আমাকে দেখার মতো বহু পুরুষ ঘুরবে, তাহলে তো আমাকে সেই রকম মানের মানাতে হবে। তার মানে পরের জন্যে নিজের ঘরের টাকা খরচা করে জালসায় আসবে, আর জালসার নাম করে ওই মেলাতে দোকানে ঘুর 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 আনন্দ করবে। আর ওদের পেছনে কিছু লুচ্চা ঘুরে বেড়াবে, যারা অরিজিনাল পুরুষ তারা কোনোদিন ঘুরবে না। পুরুষ তো পুরুষ। আমাদের ইউপির ঘটনা, সম্ভব ইউপির একটা ছেলে এফআরসিএস চান্স পেয়েছে, মানে দিল্লি থেকে সে এমবিবিএস ডাক্তার হয়ে ইংল্যান্ডে পড়তে গিয়েছে, এফআরসিএস পড়বে, ওখানে বড় সার্জেন হবে। কিন্তু ছেলেটা যদিও জেনারেল লাইনে পড়ছে, তারপরও মুখে দাড়ি, দেখতেও সুন্দর, যেমন সুপুরুষ, ইউপিরি যেমন সুপুরুষ তেমনি চেহারা। আর পড়াশোনা মানে কি, ও ভার্সিটির ফার্স্ট, কিন্তু দেখে চেহারাতে মৌলানা মৌলবীদের মতো, পোশাক আশাক সব কিছু মৌলবীদের মতো, কিন্তু মৌলবী লাইনে পড়েনি, কনসেপ্ট একটু পড়তে জানে, চেহারা তো মৌলবীর মতো। আর ওই ভার্সিটি যেখানে ইংল্যান্ডে পড়ছি, একটা মেয়ে, তরুণ যুবতী, একের সময় মেয়েদের একটা পিরিয়ড যায়, আবার ও বুড়িয়ে যাবে, তারপর আর একটা ব্যাচ উঠবে। এটা মেয়েদের ব্যাচ উঠে, ওরা খবর রাখে কত নম্বর ব্যাচ চলছে এখন, আর কত নম্বরটা বুড়ি হলো। তো ওই কলেজে একটা মেয়ে আছে, যে মেয়েটা ওরা দাবি করে অল ইংল্যান্ডের মধ্যে সুন্দরী, ওরা দাবি করে গঠনে, চেহারাতে। আর কলেজের ছাত্র থেকে, স্যার থেকে এমন কেউ নাই যে ওদিকে তাকায় না, প্রস্তাব দেয় না, টন কাটে না, আরও নোংরা কথা। কিন্তু মেয়েটা ভালো, মেয়েটাকে আমি বদনাম করবো না, যা খবর শুনেছি মেয়েটা ভালো। কিন্তু এই যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এর তো রেজাল্ট সবাই জানে, একে নিয়ে তো সবাই আনন্দ করে, শিক্ষকরা, যে এটা আমাদের গর্ব, ইন্ডিয়া থেকে এসেছে, ভালো ছেলে। এ কোনোদিন তাকায় না। মেয়েটা মনে মনে ভাবে, কি ব্যাপার রে, সারা আমাকে নিয়ে সবাই পাগল, আর ই তাকাবে না, মানে একবার কোনোদিন কথাও বলছে না।
ওর পেছনে পেছনে ঘুরে, মেয়ের পেছনে সবাই ঘুরে, কিন্তু মেয়েটা ওইটার পেছনে ঘুরে। যেটা আল্লাহর নবী বলেছেন, আতার রাসূল ইমরাতুহু, মেয়েদের পেছনে পুরুষ ঘুরবে। কিন্তু এই অরিজিনালটা দেখিয়ে দিল না, আসলে তা তো নয়। হওয়ার দরকার ছিল পুরুষের পেছনে মেয়ে ঘুরবে। ওই মেয়েটার পেছনে পড়ে গেল। ভাই কথা বলতে পারে কি? ওর দিকে তাকায় না। কি বলছো বলো, এটা কি ওটা কি, সাবজেক্টের 5টা কথা শুধায় যাতে করে অন্য কথা প্রস্তাব করবে। সব বলে দেয়, বলে তুমি এখান থেকে যাও, আমি মহিলা দেখি না, মহিলার দিকে আমি তাকাই না। মেয়েটারও অবাক হয়ে গেল, মেয়েটার মনে দৃঢ় বিশ্বাস হয়ে গেল এই ছেলেটা যার স্বামী হবে, স্ত্রী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না, স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না। স্বামী করতে গেলে একই করতে হবে। বাপ মাকে প্রস্তাব দিল, এমন একটা ছেলে আমাদের দেশে এসেছে যে ছেলেটা পৃথিবীর কোনো মেয়েকে দেখে না, ইভেন আমার মতো মেয়েটা সুন্দরী তাও তাকায় না। আমি তার কাছে গেছি কিছু জানার জন্যে, আমার দিকে না তাকিয়ে বলে দিয়েছে, কিন্তু তাকাই না। আব্বা এটাকে প্রস্তাব দাও, ওটাকে আমাকে স্বামী বানাতেই হবে। তার মা বাপ উঠে বেড়ে লাগলো, কিন্তু ছেলে পাস করে চলে এলো, আর বিয়ে করেনি। ভাইয়েরা আমার, কথা হচ্ছে পুরুষ যদি পুরুষের মতো হয়, ডিগ্রি যদি হাসিল হয়, মেয়ে তার পায়ের তলায় এসে পড়বে। কিন্তু আজকের যুগে মা বোনেরা বুঝে না, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, ও বেটি রে, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, জেনে লাও ওই চরিত্রহীনটা আর যে 5 জনের সাথে ঘুরে না, এর কোনো গ্যারান্টি আছে? আমি বাংলাদেশে একটা কথা উদাহরণ দিয়েছিলাম, তা আমার পিঠে চাপড় মেরে দিয়েছিল সভাপতি। বাহ! তা আজকে আমার বেটিদেরকে বলছি, এখানে যতটি মেয়ে আছে, এই মেয়েটির আমি 10 মিনিটের জন্য আব্বা, আর ওরা আমার বেটি, পেটের বেটি। আমার পেটের বেটি আমি মেনে নিছি, আর আমি ওদের আব্বা। আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, শুনতে হবে। হে আমার বেটি, হে আমার বেটি, তোমাদেরকে আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, তোমরা 1 মিনিট শোনো, আমার উদাহরণটা শোনো। একটা হলো শালপাতা, একটা হলো চীনামাটির থালা। কথাটা বোঝাতে পারলাম? জি। থালা কয় রকম বললাম? একটা হলো পাতা, ওই যে কাগজের পাতা সবুজ মতো, কলা পাতা, ফেড়ফাড়ানি পাতা। আর একটা হলো চীনামাটির থালা। দুটোই একই কাজ, দুটোই একই কাজ। চীনামাটিতেও মানুষ খায়, আর এই পাতা, কাগজের পাতা তো মানুষ খায়। যখন মানুষ খেতে বসে, থালাটাকে ধোয়, আদর করে কাছে নেয়। আবার এই পাতে, এই কাগজের পাতে যখন খেতে বসে, ওকে কাছে টানে, আদর করে ধোয়। কিন্তু একটাকে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়, আর একটাকে খাওয়া হলে সুন্দর করে সার্ফে দিয়ে ধুয়ে শোকেসে তুলে দেয়। খাওয়া হলো, খাওয়ার পরেও মন ভরে না, বালিশে শুয়ে শুয়ে ওটা দেখেও শান্তি পায়। কত ভালো থালা, কত সুন্দর থালা, তাকে শোকেসে তুলে রাখে। তেমনি একটা হলো স্ত্রী, আর একটা হলো প্রেমিকা। একটা হলো স্ত্রী, একটা হলো প্রেমিকা। স্ত্রীকেও কাছে টানে, প্রেমিকাকেও কাছে টানে। ব্যবহার স্ত্রীকেও করে, প্রেমিকাকেও করে। প্রেমিকাকে ব্যবহার হলে ছুঁড়ে ফেলে দেয়, আর বিবিকে ব্যবহার হলে গোসল করে কাছে টেনে নেয়। বিবি চোখের সামনে থাকবে, স্বামীর কলিজা ঠান্ডা হবে, জানটা ভরে যাবে। শুধু ব্যবহার করা নয়, চোখের সামনে ঘুরলেও স্বামীর কলিজাটা ঠান্ডা হয়। এর নাম হলো বিবি। বিবি হও, প্রেমিকা হয়েও না। একবার চেটে নিবে, তোমাকে জীবনের মতো ছুঁড়ে ফেলে দিবে। মধু খেলে আর তোমার কোনো চান্স লাগবে না। মোটা মাথা আমার বেটিরা বুঝে না, লুচ্চাদেরকে পেছনে নিয়ে ঘুরে ও আনন্দিত হয়ে যায়। মাথা মোটা মেয়ে, বুদ্ধি কম, অর্ধেক বুদ্ধি
করি, এর জন্য বুঝে না লুচ্চা আমার পেছনে ঘুরছে লুটার জন্যে, লুচ্চা তো আমাকে বিছানায় নেবে না। আর যদি স্ত্রী হতে চাও তাহলে বাড়ির ফ্যামিলির যোগাযোগে স্ত্রী হও, ওর প্রেমে পড়ে স্ত্রী হয় না, সেটা শালপাতের থেকেও খারাপ হয়ে যাবে। বুঝে না এরা অন্য জগতে চলে যায়। আল্লাহ নবী বলছেন আতা রাসূল উমরাতাহ আকা উম্মাহ আদনা সাদিকাহ আকসা আবাহ। এমন একটা জামানা আসবে রে, মাকে ধুমকে কথা বলবে, মায়ের আফসোস হয়ে যাবে। ছেলেদের মুখে মিষ্টি কথা শোনা, মা একবার দুবার বলবে, ছেলে ধুমকে ধুমকে বলবে, তারপরও মায়ের জান ওটা সহ্য করে নেয়। অথচ বিশ্বনবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার অঙ্গভঙ্গি, তোমার ভাষা, তোমার চাওনি, তুমি মায়ের কাছে গিয়ে এমন করে কথা বলবে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওইটার অভাব পড়ে যাবে। কিয়ামতের আগে মাগুলোকে ধুমকে কথা বলবে, বাপকে রাখালের মতো বলবে, ঝিড়কে কথা বলবে, বাপের উঁচু করে কথা বলার বেটার উপরে সাহস হবে না। আক্কা উম্মাহ আদনা সাদিকাহ আকসা আবাহ। আর সব থেকে মিষ্টি ভদ্র কথা শোনাবে বন্ধুকে, যে রক্তের আত্মীয় নয়, যে এমনি আত্মীয় নয়, বাপের তরফে নয়, মায়ের তরফে নয়, বন্ধু তো এমন জমে যাবে, তাকে মিষ্টি মিষ্টি গল্প করবে। এই মিষ্টি কথাটা হক ছিল বাপের, এটা ছিল মায়ের। বন্ধুকেও বলো, সেটাও ঠিক আছে, কিন্তু বন্ধুকে মিষ্টি কথা বলবে, বাপকে ধুমকে দিবি। একটা ছেলে ওর বন্ধুকে বলছে, সময় শেষ হয়েছে জি না, মানি ঢেলে দেবো মাথায়, হয়তো অনেক সময় আছে। ওই রকম কোনো হাদিসে পেছি না যে 3টে বিল্ডিং বলে একটাও হাদিসে, আর কোরআনের আয়াত নেই। আগো 3টে বিল্ডিং বলে হাদিস আছে, খ্যাপালো। আপনারা বক্তা চয়েস করতে পারেননি, খ্যাপাটাকে বক্তা করে দিয়েছে। এবার একটা মজার কথা শুনে, দুই বন্ধুতে যুক্তি করেছে আজকে গাজল যাব সার্কেস দেখতে। যা বড় ভাই রেগে উঠে গেল নাকি? আচ্ছা ঠিক আছে। দুই বন্ধুতে যুক্তি করেছে, এক বন্ধুর বাড়ি ধরেন এই পাশের গাঁ, আর ইয়ার বাড়ি এই ভিটা পলাশবোনা। দুই বন্ধুতে যুক্তি করেছে আজকে গাজল যাব, ভালো সার্কেস এসছে সার্কেস দেখতে। কটায় যাবি? বলে ঠিক এশার নামাজ পড়ে বের হব, রাত 9টার সার্কেসের শোটা ধরবো, রাতে রাতে আবার ঘর চলে আসবো। বুড়া বাপ শীতের সময় বাড়ির দরজার পাশে চুপ করে বসে আছে। বাপের বয়স 80 পেরিয়ে গেছে, 90-এর কাছাকাছি, চোখে কম দেখে, লাঠিটা হাতে আছে, একটা পান চাবাইছে। আর ছোট বেটা জমিরুল বাড়ি থেকে হুন্ডাটাকে বের করছে, মোটরসাইকেলটা খারাপ করে গেটে লেগেছে। তো বাপ বলছে, কে রে? জমিরুল নাকি রে? জমিরুল কি হলো? ধমকি দিলে বাবা, কি হলো তোমার? কোথায় যাবি রে বাবা? রাতে রাত হয়ে গেছে। সব বলতে হবে নাকি তোমার কাজ? খালি ভ্যান ভ্যান করে বকে ছেলে, যেখানে যাবো খালি এরকম করে কথা বলে, কোনো হুঁশ নেই। যাও ঘর দে, যাও ঘরে সৌগা। গাড়ি কিক করে নিল, বন্ধুকে চাপিয়ে নিল। বন্ধুর ঘরের দরজায় এসে বলছে, শফিক শফিক আছিস? বলায় চা। মিষ্টি করে বলছে, কি খাবি বল? কুমারগঞ্জে বলছে, চ্যাংচা খাবি না চমচম খাবি? কি খাবি বল? একটা পানি খেয়ে লি দে, তারপরে যাব। বন্ধু বলছে, ছাড়, গাজলেই গিয়ে খাবো, ওখানে মিষ্টি ভালো আছে।
কত মিষ্টি কথা, কত মধুর কথা বন্ধুর সঙ্গে চলছে। গিয়ে একেবারে সার্কেসে ঢুকে পড়লো। আর সার্কেসে ঢুকে পড়ার পর সমস্ত শো দেখতে দেখতে 11টা হয়ে গেছে। রাত 11টায় শো ভাঙলো। এবার গাড়িটা নিল, গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বন্ধুতে আবার কোনো ডিম টোস্ট 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 খেয়ে দুজন আনন্দ, মিষ্টি মিষ্টি কথা। মনে হচ্ছে না যে ছেলেটা রাগাল। এবার মোটর সাইকেল নিয়ে এলো, বন্ধুকে নামিয়ে দিল একদম ওর পূর্ব পাড়াতে। এবার ও যাচ্ছে উত্তর পাড়াতে নামিয়ে দে। এবার একাই গিয়ে ঘরে ঢুকবে। বাড়ি শুনশান, পাড়া শুনশান, কটা শিয়াল ধরে বেড়াচ্ছে। গভীর রাত হয়ে গেছে বাড়িতে, কিন্তু একটা মহিলা এখনো বিছানায় ঘুমায় না, তারই নাম মা। মা বসেছে বারান্দায়। ছেলেটা গেল, কখন আসবে, ছেলেটা কখন আসবে। এদিকে ওদিকে শিয়াল ঘুরছে। কি হলো? এমন সময় ঘুর 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 গাড়িটা ঢুকলো। মা উঠতে পারছে না, বুড়ি মানুষ, দেয়াল ধরে উঠে বলছে, বেটা এলি রে। যেই বলেছে বেটা এলি রে, মারলো জোরে একটা ধুমকি। এমন হুমকি দিল, তোর ঘুম নাই, তোকে দেখে আমার কলিজা জ্বলে গেছে, খালি রাত জাগা, আমি কি ছোট আছে নাকি তোকে জাগতে হবে, ঘুমা থাকবে। মা যে কেনে জেগেছিল মায়ের কলিজা বুঝলি না রে বাবা, এই হুমকিটা মাকে দিয়ে দিলি। এবার চারিদিকে তাকিয়ে দেখছে বউটা তো নাই, বউ দুতলায় শুয়ে আছে, কারো অপেক্ষা করে না। টিভি সিডি চালিয়ে দিয়েছিল, সিডিতে প্রোগ্রাম দেখছিল। দেখতে দেখতে উবুর হয়ে পড়ে আছে, সিডি লাফালাফি করছে, ওর আর হুঁশ নেই। এবার বন্ধু উঠেছে দুতলায়, উঠার পর দেখছে বউকে উঠাতে হবে, একটু পায়ে সুসুরি দিল। উঠেই রেগে গিয়ে, হ্যাঁ তুমি কালে আমাকে কোথায় যাও। তার বউ ধুমকি মারছে উল্টা, আরো করে পাটা ধরে বলছে রাগ করে না, রাগ করে না, রাগ করে না, রাগ করে না, রাগ করে না। বউকে আনন্দ দিছে। আল্লাহ রসুল এটাই বলেছে, মাকে ধুমকে কথা বলবে, মেয়েদের বশীভূত হয়ে চলবে, বাপকে ঝিরকে কথা বলবে, বন্ধুকে মিষ্টি মিষ্টি কথা বলবে। আতার জুলুম রাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু জাহারাতিলা সুয়াত ফিল মাসাজিদে। কিয়ামত আর কত দূরে আছে বন্ধুরে, আপনি বুঝলেন? আল্লাহর নবী বলছেন, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা করবি। আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা হয়? আপনাদের গায়ে হয়? হ্যাঁ। যদি ওকে যে বলা হয়, হাজি এটা যে মসজিদ, এটা মসজিদ, জোরে কথা বলা যাবে না, ফেরেশতা আছে, আল্লাহর ঘর, আল্লাহর অফিস। ও আপনাকে সুজা করে ফতোয়া দিয়ে দিবে, দুনিয়া করাটাও ইবাদত, দুনিয়া করা ইবাদত। আমি যদি হাল চাষ নাগল জমি জায়গা করছি গলা ইবাদত, ছেলেপেলেকে খাওয়াবো, এক লোকমা খাবার মুখে তুলে দেওয়া সাদকা, তা মসজিদে ইবাদতের কথা বললাম, তা কি হলো? ব্যবসা করা হালাল, হালাল রুজি উপার্জন করা হালাল, আবার ফরজ, কোরআনের হুকুম, তো এটা মসজিদে আলোচনা করলাম, তো কি হলো? হাজি ভাই, যে কাজটা যেখানে সেখানে করতে হবে, মসজিদে গেলে আলোচনা করা যাবে না, ও মানবে না, করবে। তো স্বামী স্ত্রীতে যে রাতটা ইবাদত, স্বামী স্ত্রীতে যে রাতে মহব্বতের সঙ্গে থাকবে, তারা আনন্দ উৎসব করবে, সব করবে, গোটা রাত ইবাদতের নেকি পাবে। তাহলে বিবি নিয়ে মসজিদ চলে যেতে হবে ইবাদত করতে? হ্যাঁ, বিবি নিয়ে মসজিদে যে ইবাদত করতে হবে? স্বামী স্ত্রী মহব্বত করাও তো ইবাদত, পেশাব করাও ইবাদত, দোয়া করে পায়খানা করলো নাকি পাওয়া যায় দোয়া পরে, তাহলে মসজিদে পায়খানা করতে যাই ইবাদত করতেছি। ভাইরা আমার, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা বলবে। এরপর এটা শুনলে আপনাদের গাটা চলে যাবে, কিন্তু আমি বলবো এটা মেনে নিতে পারবেন না, অনেক কষ্ট হবে, তারপরও আমি বলবো। আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু জাহারাতিল আসওয়াতু মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম সাদাল কাবিলাতা ফাসিকুহুম সাদাল কাবিলাতা ফাসিকুহুম
রকম, গায়ের নেতা হবে, পাড়ার নেতা হবে, পাড়ার মেম্বার হবে চরিত্রহীন লোকেরা। লোকের বিচার করে বেড়াবে, ওর বিচারটাকে করবে দেখার নাই। কিন্তু যত চরিত্রহীন লুচ্চা লাফাঙ্গাররা বিচারক হবে, গায়ের নেতৃত্ব দেবে। চরিত্রহীন ভালো ইমানদার পরেজগার লোক গায়ের নেতৃত্ব দেবে না। হ্যাঁ, চলছে না? জি, তাই হ্যাঁ, এটা আস্তে করে বলছে কেন, জোরে বলেন। জি চলছে। চলছে এটা। জি, হ্যাঁ, মানে যদি একটা ছোট ছেলে ভুল করে ছাগল চুরি করতে যে ধরা পড়ে গেছে, তারপর ছাগলটা সেই গায়ে অনেক অসুখ, দৌড়ে পালাতে পারেনি, বিক্রি করলে হয়তো 50 টাকা বিক্রি হবে, ধরা পড়ে গেছে, পোলে বেঁধে ওকে মারছে। প্রধান এসে ওরা গালে চড় দিয়ে বলছে, চুরি করতে গেলি, তোর যদি অভাব আছে, তোর মা নাই বাপ এক, তোর মা আছে বাপ নাই, তোদের খাবার জুটছে না, তা আমাকে বললি না 20 কেজি গম দিতাম, তোকে 50 কেজি চাল দিয়ে দিতাম, তোকে চুরি করতে হতো না, কেন চুরি করতে গেলি? প্রধান দুচর মারলে। সব লোক বলছে কত ভালো লোক, দেখ দেখিন প্রধান কত ভালো লোক। আসলে প্রধান বিড়বিড় করে বললে, রে খেপা, সামান্য একটা ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলি রে বাপ। আমি 7200 কুইন্টল বিপিএলের চাল চুরি করেছি, ধরা পড়িনি। বড় চোর ছোট চোরের বিচার করছি, এর জন্য আফসোস করছে। তুই জীবনেও প্রধান হতে পারবি না যতদিন বড় বড় চুরি না করবি। প্রধান কি করে হবে? ছাগল চুরিতেই তুই ফেল করে গেলি রে বাপ, এ করে কি করে করবি? আল্লাহ নবী বলছেন, সাদাল কাবিলা তা ফাসিকুহুম জাইমাল কামে আরজুলুহুম ওয়া উকরিমা রাজুল মাখাফাতা সাররিহি। যারা নেতা হবে, দরখাস্ত লেখা তো দূরের কথা, নিজের নামটাও সই করতে পারবে না। এত মূর্খ রাখালরা গায়ের নেতা হবে, ওর নিজের নাম দূরের কথা, যদি বলা হয় তোর বাপের নামটা লেখ, হারামখোর বাপের নামও লিখতে পারবে না। এ হবে গায়ের নেতা। এদের চরিত্র এত নোংরা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ওদিকে আবার সবাই সালাম দিবে। রাস্তায় পেরিয়ে গেলে, বড় ভাই কেমন আছো, ছোট ভাই কেমন আছো, কোথায় যাচ্ছ, বিনা কারণে কথা বলবে। কিন্তু এই দিকে যদি বদরুদ্দোজা নাদবির মতো একটা আলেম পেরিয়ে যায়, দুজনা অত কথা বলবে না যত কথা নেতাকে বলবে। নবীজি সেটা বলে দিয়েছেন। কেন বলবে? মাখাফাতার সাররিহি, মাথা চলে যাওয়ার ভয়ে কথা বলবে। কারণ ও গুন্ডা আছে, এলাকার নেতা আছে, ও যদি ওকে একটু সারা শব্দ না করি, পরবর্তীকালে আমার মাথা চলে যেতে পারে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। বিশ্বনবী বলছেন, এরপরে আমার উম্মতের কি হবে শুনে লাও। ও জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবি। এখন পকেটে পকেটে ঢুকে গিয়েছে গান বাজনা, যত শুনতে পারেন। সিনেমা হলগুলো সব চলে গেল, পকেটে পকেটে ঢুকছে, ঘরে ঘরে গান বাজনা। আপনার এখানে যারা মুরব্বী বসে আছেন, বলেন একবার মুখ খুলেন, একবার এই মুরব্বীদের মুখের কথাটা শুনতে চাইছি। বাপজি, আপনারা দয়া করে মুখ খুলবেন। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে এইরকম পলাশবোনা গাঁয়ের গলিতে যদি একটু গলি গলি ঘোরা হতো, তো দুটো একটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত। মুরব্বীরা, মা, খালা, দাদি, নানি তেলাওয়াত করছে না। এখন ওই সাউন্ডটা নাই। যে গলিতেই ঘুরবেন খালি ভাটিয়ালি পাওয়া যাবে। এমনকি জলসাতেও মৌলবীরা ভাটিয়ালি চালিয়ে দিছে। বন্ধুরা আমার, তারপরে সে আবার প্রধান বক্তাও হয়ে গেছে, তার গান বাজনা এমন বেড়ে যাবে। ওই অবস্থায় কি হবে? ও সুরিবাতিল খুমুর, আমার উম্মত মদের বোতল ধরে ফেলবে। এরা মদ পান করবে, এত মদ পান করবে যেদের হুঁশ থাকবে না। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবীজির কাছে 2টি গিলাস আনা হলো। জিব্রাইল আনলেন, একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ, শরাব ঢাকা ছিল। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেটা ইচ্ছা সেটা আপনি তুলে
এলেন, আমার নবী দুধের গ্লাসটা তুলে নিলেন আর জিবরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, বেঁচে গেল। আপনি যদি মদের বোতল তুলে নিতেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আর হুঁশ ফিরে পেত না। এত খোয়া খেত, তাদের হুঁশই আর থাকতো না। জোহরা দূরের কথা, কিয়ামত পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকতো। আপনি দুধের গ্লাস তুলে নিলেন, কিন্তু হতভাগা মুসলমান সেই গরুর বাড়িতে গরু দুধ দিচ্ছে 20 লিটার, সেই 20 লিটার দুধকে টেনে বের করে দুইয়ে বালতি করে ঘোড়া করে নিয়ে গিয়ে কুমারগঞ্জে চায়ের দোকানে বিক্রি করে দুধের টাকাতে মদের বোতল কিনে বাড়ি ঢুকছে। এ হতভাগা, তোর ঘরে দিলে আল্লাহ দুধ, বরকতের দুধ, রহমতের দুধ তুই পান করবি, সেটাকে বিক্রি করে সেই টাকাতে মদ খেয়ে ঘর ঢুকলি। আল্লাহ নবী বলেছেন, ইয়া আল্লাহ, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। খবরদার উম্মতরে, মদ পান করিও না। মদ হলো একটা ফাহেসা কাজের মাথা। আর এক জায়গায় বলেছেন, ফাইন্নাহু মিফতাহুন নার, সেটা হলো আগুনের, জাহান্নামের চাবি কাঠি। তার মানে কিয়ামত কাছে এসে বন্ধু রে, কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত আর বেশি দূরে নাই। 14টা বল হলো, এবার 15 নম্বরটা আমার নবী আফসোস করে বলছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। আগেকার লোকেরা সাদা সিধে ছিল, বুদ্ধি কম ছিল, মোটা হুঁশ ছিল, জ্ঞান গরিমা কম ছিল। আমার কথাটা শুনলেন? আমার কথাটা শুনলেন? যা খেয়াল করে শুনিনি। আরেকবার বলছি, যদি ঠিক বলি তো বলবেন ঠিক, আর যদি ভুল বলি তো বলবেন ভুল। বহু প্রাচীন যুগের লোকেরা, তাদের বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, হুঁশ কম ছিল, সাদা বাটা লোক ছিল। ঠিক না ভুল? কথা বলে না এতগুলি লোক। আর একবার বলছি ঠিক বুঝার জন্যে, কথাটার খুব গুরুত্ব আছে। বহু প্রাচীন যুগের লোকরা সাদা বাটা ছিল, হুঁশ কম ছিল, বুদ্ধি কম ছিল, সাদা সিধে ছিল। ঠিক না ভুল? এইটাই নবীজি বলছেন, আমার উম্মত আগেকার উম্মতদেরকে লানত দেবে, তাদের বুদ্ধি কম ছিল। লানা হাদিহিল উম্মাতু আউয়ালিহা, কিন্তু হিসাব করে দেখবে না, পৃথিবীর প্রথম মানুষটা হলো নবী, আর আগেকার যুগে সবগুলোই নবী ছিল শেষ নবী পর্যন্ত। তাহলে তাদের বুদ্ধি কম ছিল, তারা মোটা হুঁশ ছিল, কম বুদ্ধি ছিল। আর এই যুগে সুদারু, মাতাল, চোর, লম্পট, লাফাঙ্গা, দাগাবাজ, বেঈমান, লুচ্চাতে ভর্তি হয়ে গেছে। এরাই আবার চালাক বলে নিজেকে দাবি করছে। নবীর যুগটাকে বলে দিচ্ছে মাথা মোটা বেহুশ, আর চোর লম্পট এরা বলছে আমরা হুঁশওয়ালা। এটা হলো কিয়ামতের সব থেকে বড় আলামত। নিজে বেঈমান থাকবে আর ইমানদারকে বেহুশ বলবি। আগেকার লোকেরা একটা জায়গায় ঠিক ছিল, তারা আল্লাহকে ধরে আপন করে রেখেছিল। তাদের ঈমান এত বেশি ছিল, মাটিতে সাজদা দিয়েছে, আরশকে হিলিয়ে দিয়েছে। তাদের কপালে মাটি লেগে গেছে, কাঁচা মসজিদে নামাজ পড়তে গিয়ে হাঁটুতে ধুলো লেগেছে, কিন্তু তারা আরশকে হিলিয়ে দিয়েছে। আমাদের মার্বেল পাথরের আধুনিক মাল তৈরি হচ্ছে, এসি চলছে, ফ্যান চলছে, মসজিদের ছাদের ওপরে দুয়ার খবর নাই। মা আমার, বোন আমার, খুব হুঁশিয়ার, কিয়ামত কাছিয়ে গেছে। খুব হুঁশিয়ার, কিয়ামত কাছিয়ে গেছে। ভাইয়েরা আমার, লোক 1-2 করে উঠছে,
আমি এখন আপনাদের কাছে আবেদন রাখবো, মাদ্রাসার 3টে কেন আর 10টাই বিল্ডিং হোক আর 100টাই হোক, মাদ্রাসাকে দেনেওয়ালা আপনারা। আমি 1 মিনিট মাদ্রাসার ব্যাপারে কথা বলছি। এই মাদ্রাসার সরকার আপনারাই, আল্লাহ তো সবই চালাচ্ছেন, শুধু জারিয়া আপনারা মা বোন যত আছেন। এই পলাশবোনার কমিটি আমাকে ভালোবাসে, আমি জানি, এদেরকেও আমি ভালোবাসি। এখানে জালসা করে আমি তৃপ্তি পাই, এখানকার কমিটির ব্যবহারেও আমি তৃপ্তি পাই, ভালো লাগে। বিধায় আপনাদেরকে একটা কথা বলছি, এই মাদ্রাসার সত্যিকারে পড়াশোনা হয়, ছেলেপিলেদের আদব কায়দা থেকে যেটা পাই, যখনই আসি এখানকার ওস্তাদদের ব্যবহার এবং সব কিছুই ভালো লাগে। বিধায় আপনাদেরকে বলছি, আপনারা একবার সুন্দর করে হাত ঝাড়া দেবেন। আমি খালি এই কথা কটাকে গুটিয়ে দিয়ে একবার, আজকের বক্তব্য কিয়ামতের আলামত, কিয়ামত নাই, কিয়ামত মানে তো শুরু হবে, এটাই। আল্লাহ নবী বললেন, এই কিয়ামতের আলামতগুলো কেন বললেন? একটু আগে আমি উদাহরণ দিয়েছি যে উবাইদুর রহমান মুনাফিক। আমি জানবো, কেন জানবো? লোককে বলার জন্যে নয়, বরং আমি ওর থেকে বেঁচে থাকবো এর জন্যে জানবো। তো কিয়ামতের আলামতগুলো কেন নবীজি বললেন? কিয়ামতের আলামতগুলো বললেন এই জন্যে, যখন এই জিনিসগুলো তুমি পৃথিবীতে দেখবে, তার মানে তুমি জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। আর তখনই তোমাকে করতে হবে কি? আখেরাতের সঞ্চয় শুরু করে দিতে হবে। তুমি নিজের ব্যাগ গোটাও, নামাজ রোজা ঠিক আছে কিনা, হজ যাকাত জমি জায়গা আমি অন্যায় কিছু করিনি, আর যেগুলো দান খয়রাত এগুলো তুমি রেডি হয়ে যাও। তার মানে মাল চলে এসেছে। যখন মাইকে এলান করে দেওয়া হবে, যখন মালদা টাউনে এলান করবে যে 2 নম্বরে ঢুকছে শতাব্দী, কিংবা 2 নম্বরে কামরূপ ঢুকছে, তার মানে প্যাসেঞ্জাররা রেডি হয়ে যায়। এবার ব্যাগটা ধরে নাও, 2 নম্বরের ধারে দাঁড়িয়ে যাও, এই লাইনে রেলটা আসবে, আমাদেরকে চাপতে হবে। তেমনি কিয়ামত আসছে, কথাটা নবী আমাদেরকে জানাচ্ছেন। কেন? জানার জন্যে জানায়নি, আমরা জানবো এর জন্যে জানায়নি, মানার জন্যে জানাচ্ছে। এর জন্যে কিয়ামতের আগে যে মালগুলো নিতে হবে, তৈরি হতে হবে, সকলেই যেন তৈরি হয়ে যায়। ওই পারে আপনাকে মাল লাগবে। কেউ একজন আছেন যে 10,000 20,000 দিবেন পরপারের জন্যে? হাজি আব্দুল মাতিন সাহেব 20,000 টাকা, 10,000 নগদ আর 10,000 বাকি। এটা লেখেন। ওনার স্ত্রী খুব অসুস্থ, হসপিটালে আছে, দোয়া করতে বলেছে। আজেবিল বাস রব্বি নাস ওয়াসফি আনতা সাফি লা সিফাউ ইল্লা সিফাউ কাসবা আল্লাহ গাদরু সাকামা। হে আল্লাহ, হাজি সাহেবের বিবিকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। বন্ধুরা আমার, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ যদি তোমার কলমে শেফা থাকে, তুমি শেফা দাও, তাকে দুনিয়াতে সুস্থতা দাও। আর তোমার কলমে যদি মত থাকে, মাবুদ গো তুমি তাকে তুমি করিও, ঈমানের সঙ্গে মত দিও। একজন মহিলা 5,000 টাকা দান করেছেন, হ্যাঁ, স্বামীর জন্য দান করেছেন। আহা, পৃথিবীর সেরা নিয়ামত বিবি, সেরা নিয়ামত হলো স্বামী। এই না স্বামী বিবির মোহাম্মত। আহারে বাহারে স্বামী দুনিয়াতে থেকে চলে গেল, এমন ওই স্ত্রী সে রেখে গেল যে স্ত্রী তার জন্য 5,000 টাকা দান করেছে। মাবুদ গো, দানকে কবুল করো, তাকে তুমি ক্ষমা করো। আর সর্বোপরি জান্নাতে 2 জনকে আবার একটা জায়গায় দিও। পৃথিবীতে মত আছে তাই স্বামীকে ছেড়ে দিতে হয়েছে, জান্নাতে তো আর মত নাই। জান্নাতে স্বামী স্ত্রী 2 জনকে জওয়ান বানিয়ে তুমি একই খাটে রেখে দিও। পৃথিবীর দুঃখগুলো যেন সেদিন ভুলে যায়। মাবুদ তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো। আর কেউ আছেন আল্লাহর বান্দা, কঠিন কিয়ামত হওয়ার আগে কিয়ামতের সম্পদগুলো তৈরি করে নেবেন, মাল জমা করে নেবেন? কোন আল্লাহর বান্দা আছেন একটা 20,000 10,000 দেনেওয়ালা? আল্লাহর জন্য দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবে। কারণ যেদিন আপনি কিয়ামতের যাবেন, সেই দিন আপনার মাল নিয়ে যাওয়ার ক্ষমতা হবে না। আল্লাহ নবী বলছেন, ইত্তেবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, ইত্তেবাউ আহলুহু মালুহু ওয়ালাদুহু
ভাইয়ার জানে স্নানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু আমালুহু, ওর সঙ্গে তিনটে জিনিস যাবে। যখন মানুষ মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায়, আহাল যায়, মাল যায়, আর যায় তার সম্পদ। কিন্তু যেদিন আহাল, মাল আর আমল যখন মানুষকে দাফন করে দেয়া হয়, কবরের ভিতরে দুইটি জিনিস ঢুকে যায়, আহাল যায় না, মাল যায় না, আমল ঢুকে যায়। আর দুইটি জিনিস কবর থেকে ফেরত আসে, একটা জিনিস কবরের ভিতরে ঢুকে যায়, সেটা হলো তার আমল। বন্ধুরা আমার, পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি এগুলো ফারাজ হবে, এগুলো ভাগ হবে, বন্টন হবে। ধন ধন করিও না, এ ধন উপার্জন, মরিলে তোমার ধন হইবে বন্টন। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার ধন হইবে বন্টন। ধন ধন করিও না, ধনের বাহার, ওপরে তোমার মালে ওরাবে বাহার। বাপ মায়ের জন্য কেরালা থেকে 500 টাকা দান, এই দানকে গ্রহণ করো, তুমি মেহেরবান। দানকে বলো তুমি করিও কবুল, মাফ করে দিও তুমি জীবনেরই ভুল, পার করে দিও তুমি ফুলসিরাতের ফুল। আমিন।